আমরা রিসিভ করছি এত সুন্দরভাবে, তিনি আমাদের এত সুন্দরভাবে রিসিভ করছে বলা যাবে না। আপনারা জানেন আন্দোলনের প্রথম সপ্তাহে 27 তারিখে তার সঙ্গে মিটিং করেছিলাম। আসলে তখনকার প্রক্রিয়া এখন প্রক্রিয়া ভিন্ন হয়েছে। তখন স্যারে যেভাবে বলেছে সেটাই আছে, কিন্তু আমাদের এখন কাগজপত্রের মাধ্যমে আমরা যেটা চেয়েছিলাম সেটার জন্যই তো আমরা হয়েছিলাম, সেটা আমরা পেয়ে গেছি। সেটা আইজা সারাও মিডিয়ার সামনে বলছে, সারাও ব্রিফ করছে, সবাই ব্রিফ করছে, আমরা হয়তো আজকে কাগজ পেয়ে যাবো। সেটা আপনার কষ্ট করার দরকার নাই। যারা আছেন আমার সাথে দেখা করলে, সেটাই সাথে দেখা করলে আমরা আমাদেরকে দোয়া করবো, আমাদের দোয়া করবেন। আমাদের সাকসেস, বিজয়, সফল আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে কমিটির। আপনারা যারা আছেন অফিসের সহযোগী তাদেরকে যথাযথভাবে পৌঁছাতে ব্যবস্থা করবেন, সবাইকে থাকার প্রয়োজন নাই। আর আপনারা এখন স্টে করতে পারেন, যদি রাত্রে চলে যান। আমি মিনিস্ট্রিদের ঢুকবো, একটু কাজ আছে এই বিষয়ে। আপনারা হয়তো এ পর্যন্ত অনেক ইচ্ছা করলে থাকতে পারেন, কিন্তু রাস্তাঘাটে এরকম। আর এইখানে যারা প্রশাসন ছিল তাদের কোনো ত্রুটি করে আর এখানে পেপারে থাকেন না। আমি আর কিছু বলতে চাই না, দেখে আমার সেটা কি বলবে। আমরা একটু আপনাদের কাজে যাচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগর নবীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, মনে করবেন যে না আমাদেরকে এখানে জানাইলো, আমরা লিখিত আকারে উঠবো, লিখিত কাগজটা পাবো। আমরা লিখিত কাগজ পাবো, যেহেতু আমাদের যেহেতু অনশন আমাদের আইজিএর মহোদয় এবং ঊর্ধ্বতম কর্মকর্তার নির্দেশে আমরা অনশন ভেঙেছি, এবং আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা অনশন ভেঙেছি। আপনারা বিভ্রান্ত হবেন না, মনে করবেন না যে আমাদের চাকরি হবে না, চাকরি সবারই হবে ইনশাআল্লাহ। আপনারা বিভ্রান্ত হবেন না। ইতিপূর্বে কি হয়েছে আমরা জানি না। আমরা যেহেতু কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একজন ওখানে আছে, একজন মানে 2-4 জন আমরা আছি, আমরা থাকবো। আপনাদেরকে ভালো রেজাল্ট নিয়ে আমরা আপনাদেরকে দেবো, এবং চাকরি সবারই হবে ভাই। এখানে বিভ্রান্ত করিয়েন না যে সিনিয়র জুনিয়র। আমরা কিন্তু সিনিয়র জুনিয়র এখানে কোনো ভেদাভেদ রাখিনি কেন্দ্রীয় কমিটি। আপনারা কেউ ফেসবুকে বা কোথাও কোনো বিভ্রান্ত কিছু লিখবেন না, 2-1জনের কোথায় কান দেবেন না। আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে আছেন, আমরা কেন্দ্রীয় কমিটি কোনো মিথ্যের আশ্রয় নিই নাই বা মিথ্যভাবে আপনাদের বিভ্রান্ত করে নেই। আমরা 16,246 জন লোকের এই চাকরি হবে ইনশাআল্লাহ। আপনারা বিভ্রান্ত করবেন না, বিভ্রান্ত প্রশ্ন করবেন না। আপনারা সুন্দরভাবে বাসায় চলে যাবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যখন যেটা হবে আমরা আপনাদেরকে জানাবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার আরেকটি বিষয় অবগতির জন্য বলছি, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে সিনিয়র কিনা জুনিয়র এরকম কিছু। আমরা বিগত সময়ে আমরা জনপ্রশাসন হলে আগে একটা দরখাস্ত দিয়েছিল, এখানে এরকম একটা স্মারক আমাদের আছে। এটা উপদেষ্টা স্যারে জানতে চাইছিল পিএস এর কাছে, বলুন যে এই ধরনের কিছু নাই। এবার আমাদের কাছে কথা হলো সিনিয়র জুনিয়রের পরের কথা, আমরা সকল নকল, আমি যেহেতু এই কমিটির একজন মেম্বার, আমার প্রতিবেদন থাকবো 16,245 জনের যে জাতীয়করণ হয় সে বিষয়ে থাকবে। আমার কলমে আমার ভেঙ্গে সিনিয়র জুনিয়র থাকবে না, আমার কলমে সবারই থাকবে। আচ্ছা, আমি যাচ্ছি, আপনারা দোয়া